আর সবচেয়ে বড় কথা, এই দেশের ওয়েদারের সাথে আমার বডিটা ঠিক মানে ম্যাচ করে না। মানে এত গরম, মানে ভ্যাপসা গরম, লোডশেডিং। কিছু মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, হয়তো কোনো গোপনীয়তা আছে। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ওর ওর বাসার ঠিকানা জানিস? বাসার ঠিকানা বলেছিল উত্তরা 12 নম্বর সেক্টরে থাকে, ঠিকানাটা দেয়নি। ও আচ্ছা, ওর কোনো সোশ্যাল মিডিয়ায় আইডি নেই? আমি জিজ্ঞেস করেছিলাম, বলে ও সব ব্যবহার করে না। তবে আমি গুগলে ওর নাম দিয়ে সার্চ করেছি, কিন্তু কিছু পাইনি। তাহলে এখন কোথায় পাবি? জানি না। একটা ছেলে তোকে দেখে গেল, তোকে পছন্দ করলো, তোরা দুজন গল্প করলি, অ্যাটলিস্ট ফেসবুকে কানেক্ট হতে পারতি। এই সময় কেউ ফেসবুক ইউজ করে না, এটা আমার বিশ্বাস হতে চায় না। তবে ছেলেটা কিন্তু খারাপ না, আমার মনে হয় ইচ্ছা করেই দেয়নি। হবে হয়তো, কিন্তু কেন দিল না বাবা? সব কেনর কি উত্তর হয়? কিছু মানুষ নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করে, হয়তো কোনো গোপনীয়তা আছে। তাই তোকে ওই রিংটা দিয়েছে স্মৃতি হিসাবে। ওখানে কোথায় থাকো? পাহাড়ে থাকি আন্টি। মানে উঁচু উঁচু পাহাড়, পাহাড়ের উপর হাজার হাজার গরু চড়ে বেড়াচ্ছে, উন্নত জাতের গরু। তার পাশে একটা লেক, আর লেকের ধারেই আমার বাড়ি। ওখানে আমার একটা গরুর ফার্ম আছে। বাহ, বেশ ভালো। খাবারের যে অবস্থা, এই সময় তুমি গরু নিয়ে যে অর্গানিক জিনিস বিক্রি করছো, এটাই বা কম কিসে? জি আন্টি, একদম ঠিক বলেছেন। আর সবচেয়ে বড় কথা, এই দেশের ওয়েদারের সাথে আমার বডিটা ঠিক মানে ম্যাচ করে না। মানে এত গরম, মানে ভ্যাপসা গরম, লোডশেডিং, রাস্তাঘাটে প্রচণ্ড ট্রাফিক জ্যাম লেগেই থাকে সব সময়। মানে যা তো অবস্থা। মানে তাই আমার প্রায়ই মনে হয় যে আমি সুইডেনে চলে যাই, সেই পাহাড়ের ওপর আকাশের দিকে তাকিয়ে থাকি, নীল আকাশ। আন্টি, সুইডেনের আকাশ কিন্তু এই আমাদের আকাশ যেরকম ঘোলা ঘোলা, ওই রকম না, কিন্তু একদম নীল সাদা ফকফকা। আচ্ছা, ওখানে কি অনেক ঠান্ডা? প্রচন্ড ঠান্ডা। ঠান্ডা বলতে ঠান্ডা, মানে বরফের বৃষ্টি হয়, মানে বরফ পড়ে। এবং মানুষজনের যে কি কষ্ট হয় ওয়েদারের কারণে, মানুষ খুব অতিষ্ঠ এখানে। কিন্তু আন্টি, ওখানকার মানুষ খুব ভালো, খুব ভালো।